আমার পিছনে হচ্ছে বিশাল পদ্মা সেতু, সেই অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি, আমার ফুফাতো ভাই, আমার ভাগিনা এবং আমার ভাতিজা সবাই মিলে হচ্ছে মাওঘাটে যাচ্ছি ঘুরতে। তো আজকে আপনাদেরকে সব দেখাবো আমরা কীভাবে যাই এবং কী কী এনজয় করি। কি বলো, ঠিক আছে? বলো তাহলে চাচ্ছু, কেমন লাগতেছে তোমার আমরা ঘুরতে যাচ্ছি? তো আমরা এখন আছি কদমতলী গোল চত্বর, এটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে পড়ে। আমার শরম আরে এটা কোনো কথা হইলা। আজকে খালি ওরে ভিডিও করবো। ক মিনিট লাগবো? কত? 1 ঘন্টা। তো গাইস, আমরা হচ্ছে এই কেরানীগঞ্জ থেকে সিএনজি নিলাম একদম মাওয়া ঘাটে যাওয়ার জন্য। তো গাইস দেখলেন, ওরা আসলে এক রিক্সায় অনেকজন উঠছে, তারা খুবই মজা করতেছে। আজকে শুক্রবার হওয়ার কারণে সবাই ঘুরতে বেরোইছে। তো গাইস, আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়ের এখানে, আমরা সিএনজির মধ্যে এক্সপ্রেসওয়েতে উঠতে পারতেছি না, এখন গাড়ি খুব স্পিডে যাচ্ছে। তো গাইস, আমরা এখন অসাধারণ ব্রিজের উপরে। এটা কি সেতু? ওইদিকে রেল সেতু দেখতেছি। ও যে ব্রিজটা, ট্রেনের ব্রিজটা সুন্দর লাগতেছে। সামনে এই ব্রিজটা আরো অসম্ভব সুন্দর। তো আমরা হচ্ছে এখানে চলে আসছি সিএনজি দিয়ে। আমরা এখন আছি পদ্মা সেতু উত্তর থানার এইখানে। তো এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে একদম পদ্মার পারে। এর আগে আসছিলা? ঈদের অনেক দিন আগে, 1 মাস। চাচু কি আজকে এখানে ফার্স্ট টাইম আসলা? তো আমরা এখন হচ্ছে এখান থেকে অটো নিলাম। এই জায়গাগুলো একটু অন্যরকম, সব কিছু গাছগাছালিতে ভরা, সুন্দর আছে। আমরা পদ্মা সেতুর এদিকে চলে আসছি কাছাকাছি। এটা রেল লাইন। আমরা হচ্ছে একদম পদ্মা সেতুর নদীর বাড়ি চলে আসছি। এখানে হিউজ মানুষ। ও অবশেষে পদ্মার পারে। আমার পিছনে হচ্ছে বিশাল পদ্মা সেতু, সেতুর কাছাকাছি যেতে হবে। খাওয়া দাওয়া হয় সেটা হলো ওই জায়গায়। নুরুল মেয়ের আগে আসো নাই? কি হয়েছে, তাই আসলা কে? ও যে আসছিল বিষয় না তোমার। দেখেন এখানে একটা সোনের মতো সুন্দর, এখান দিয়ে একদম দূরে ওই যে পদ্মা সেতু। বাচ্চারা ফুটবল খেলতেছে নদীর একদম কাছাকাছি। নদীর পানি দেখতে পাচ্ছি, নৌকা দেখতে পাচ্ছি। এখানে নৌকা দিয়ে ঘোরা যায়। দূর দিয়ে দেখতে পাচ্ছি চর পড়ে গেছে। এটা মোটামুটি কক্সবাজারের মতো হয়ে গেছে, মানুষজন এখানে একদম অনেক ভিড় করতেছে। আমাদের লজ্জাবতী চলে আসছে। সে সেনাপতি নাকি রাজা? সে রাজ্যের রাজা, ও এরা সেনাপতি, যুবরাজ। আমি সেই পরিচয়টা খুঁজে বের করলাম আর কি। তুমি একটা ভালো জিনিস আনছো, পানি দরকার ছিল। এখানে এসে সবার আগে যেটা মিস হয়েছে এটা হলো পানি। এই জন্য পানিটা নিয়ে এসে পানি তো নাই, এখানে তো পানি নাই। আমার গোসল করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এত কম পানি দিয়ে গোসল করতে ইচ্ছা হচ্ছে না। এখনো মা খুঁজে পাও নাই? হ্যাঁ, কিন্তু যদি তুমি ইলিশ মাছ খাইতে যাও তাহলে ওই যে দেখতেছো না, ওইখানে যেতে হবে। ওইখানে ইলিশ মাছ খাওয়া যাবে, ওইখানে স্পটগুলো আরো সুন্দর। চলে আসছি এদিকে, বিশাল এরিয়া, অনেক হরেক রকমের দোকান দেখতে পাচ্ছি। এখানে আসলে মাটির অনেক কিছু আছে, একদম দেখার মতো। এই দোকানের সবগুলো প্রোডাক্ট এক রেট। তো গাইস, আমরা হচ্ছে এখন একদম পদ্মা নদীর পাড়ে, যেখানে আসলে সব রেস্টুরেন্টগুলো, হোটেল, খাওয়া দাওয়া করা হয়, সেখানে আসছি। তো এখানে ভিউটা দেখেন, জাস্ট আইসক্রিম। তো দেখেন এখানে অনেক রেস্টুরেন্ট পদ্মার পাড়ে একদম। বাহ, এখানে হলো মানুষ। ওরে ভাই, সেই অবস্থা। এখানে নদীর উপর দিয়ে বিদ্যুৎ পার করছে। কত রিপাই উড়াইতেছে, এটাই সেই জায়গা, সব পাখি, সব ঘুরি।
নিচে যাবা? শুক্রবারে ওই যে ওইটা আছে না, ওই যে জাহাজটা, হ্যাঁ, ওই জাহাজটাতে মানে প্রতিদিন একটা প্যাকেজ আছে, 750 করে প্যাকেজ ঘোরা যায়? হ্যাঁ, মানে 2 ঘন্টা করে লঞ্চে করে যাবো। তাই নাকি? নিচে যাবেন? নিচে যাবা নদী চলো, পাড়ে? চলো। হ্যাঁ, চলো 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 না, না, ভালো লাগবে না। চলো চলো, লেটস গো। তো আমরা এখন একদম নদীর পাড়ে যাব। এখানে আজকে শুক্রবার, হিউজ মানুষ, একদম হুট করে দেখা। ভিডিও ভিডিও নিচ্ছি, অলরেডি ভিডিও হয়ে গেছে। তাহলে আর কি কে? কয়টা স্যার? হ্যালো। আমি করছি কি আমার এই নাগানোর দরকার নেই আমি এখানে আকাশে অহরহ ঘুরে উঠতেছে। এখান থেকে এই পদ্মার পাড়ের যে দোকানগুলো, সেগুলো সব একদম সুন্দর দেখা যাচ্ছে। লাইট ঝলমল করতেছে, আর এদিকে শুধু ঘুরি আর ঘুরি। এই দেখেন একটা ঘুরি। তো গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। ভালো থাকবেন, টাটা।